ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস, ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়া খেলতো, সে জান নিয়ে নিছে, জান। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি না, কিয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কিয়ামতের মাঠের সর্দার গরিব, কিয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কিয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য, সব ওর লোকে ফিট করতে পারেন। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে, চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব, বাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে, জানবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের? গরিব হিসাব দিতে রাজি না। তা আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায়, কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে। বলবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, 1 তারিখে পাইছি 20-25 তারিখে শেষ, মালই নেই, কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। হয় দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কিয়ামতের দিন। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কিয়ামতের দিন জোট হবে, জোট। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে, জোট। জোট বোঝেন? ঐক্য, জোট। ওই দিন হবে জোট, গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে, তখন বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা লিমাযা তুহাসসিরুন ওয়া তাতাআখারুন, কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছো? মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বললো সত্য, মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো? স্লোগান এটা চলবে। তো আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি দেন নাই, ফেরেশতারা বলবে মাল নাকি দেখ নাই, আল্লাহ বলবে সত্য। বলবে কি করব? তো আল্লাহ বলবে গাত্তুহুম মাসতুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো, কেননা এদেরকে সামনে যা শোনাবো, দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না। কেননা কিয়ামত বদলার দিন,
যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে। সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিসে আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, এক গ্লাস পানি। যেই দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সে রাখছেই পথিক খাবে, ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই। চিত্র বোঝেন? আরে বোঝেন না কি? চিত্র, চিত্র কি? ছবি তুলে রাখে নাই সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না। হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে। কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন। কিয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে, আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা নিলে নিতে পারো। তো হাদিসে আছে সে যে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে, আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময় দিতে হবে। ওই দিন নেই নাই বটে, কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য। আমাকে বিনিময় দিবে, তারপরে যেতে দিব, নাইলে যেতে দিব না। কথা লম্বা হয়ে যাবে। সে ভাববে মনে মনে যে চিনি না, জানি না, শুনি না। আর জান্নাতের কিয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই। দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে, ছিনতাইকারী আছে, ডাকাত আছে, কিন্তু এরকম দিনে দুপুরে কিয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে, আল্লাহকে পুরা শোনাবে। আল্লাহ বলবে তুমি চিনো না? বলে না আল্লাহ, চিনিও না, জানিও না, মনেও নাই, কোথাও মনের কোনায় নাই। মেমোরি পুরা তালাশ করে দেখছি, কোথাও এই জিনিস পাই নাই। তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো। তখন তার মনে আসতে বাধ্য হবে। তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও। তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি, আমি তো আপনার দয়ায় যাইতেছি, আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি, আমি একে দিব তো দিব কই থেকে? তখন আল্লাহর রহমতে জোশ আসবে। তো আল্লাহ বলবে খুজবি ইয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো। সময় অল্প, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত। এজন্য সময়ের স্বল্পতার কারণে কিয়ামতের দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও। এজন্যই পরক্ষণে যা শোনাবে, যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসা পাঞ্জাবি টাইনা ধরবে। কেননা কিয়ামতের মাঠ বদলার দিন, যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে। হুকুকুল্লাহ তো মাফ হবে, কিন্তু হুকুকুল ইবাদ একটাও মাফ হবে না। না না না, মাফ হবে না। আমরা তো হুকুকুল্লাহই মানি না, হুকুকুল ইবাদ কোত্থেকে মানবো? হুকুকুল ইবাদ বলতে তো আমরা চিনিও না, জানিও না। খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি চাইতে চাই না। যেটা বুঝাইতে চাই ওই দিকেই চাইতে চাই। বিদায় ডাকবে, লুকাবে, তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জান্নাতে চলে যাও তোমরা, না হিসাব না কিতাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন। আজকে যারা দরিদ্র না, বড় গরিব না, ধনী, হায় হায় হায়, তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো।
কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে। প্যান্ডামিক বোঝেন? মনে হয় বোঝেন নাই। করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীরচরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই। মা হয়তো ঝরছে, কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথাও থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই। ঠিক না? হবে কামরাঙ্গীরচরে এরকম লোক? না হবে না? সবাই বাড়িওয়ালা? না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজারো। তো আল্লাহ, তাইলে এই গর্বত দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো, তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর না। কামরাঙ্গীরচরেও কিছু দোকান আছে, রিক্সাওয়ালা সামনে দিয়া যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে, আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ, আজ পর্যন্ত তো এতটুকু পয়সা দিলা না যে এই দোকানটায় ঢুকি আর এইখানে কি তৈরি হয়, কমসে কম একটা আইটেম হলেও খাই বা একটা আইটেম হলেও বাড়িতে নিয়ে যাই। এরকম দোকান নাই কামরাঙ্গীরচরে? আপনাদের এই মার্কেটেই আছে ফাস্ট ফুড যেখানে বিক্রি করে, ভালো ভালো নামি দামি হোটেল যেগুলা বিকালে চালু হয়, রাত্র 1টা-1:30 পর্যন্ত চলে। গ্রিল শিরিল বার্গার সার্গার, কত রকমের আইটেমের খাওয়া, ঠিক না? হাজারো ভ্যানওয়ালা ডেলি যায়, আর মাঝে মাঝে দেখে এরকম কোনো ক্যামেরা আসে নাই যে ওটার স্ন্যাপ নেওয়া যায়। স্ন্যাপ বুঝেন? চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে, কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই, ঠিক না? হ্যাঁ, ওর দিলের অবস্থা কি হয়। এই জন্য দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না যে তুমি 500 বছর ভোগ করবে। ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে, তুমি থাকবে ওই পারে, এরা থাকবে এই পারে। তুমি খাবে বার্গার, তুমি খাবে মুরগি ফ্রাই, তুমি খাবে গ্রিল। ওটা জান্নাতের গ্রিল, দুনিয়ার গ্রিল না। জান্নাতের গ্রিল, জান্নাতের। 500 বছর দেখায় দেখায় খাবে, আর গড়িতে টাইমই মরতে থাকবে। যেদিন 500 বছর ওকে হবে, হাদিসের শব্দ এইটাই, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আল্লাহ বললে 500 বছর পুরা করো, তারপরে তোমাকে ধনীদেরকে জান্নাতে যেতে দিব, এর আগে দিব না। দারিদ্র তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি, সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম, এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাইলে সূর্য উঠার সময় এই কথা কোনোদিন বলতো না, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ। ও কামরাঙ্গীরচরের মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি। সকাল থেকে সন্ধ্যা পাওয়া, এটাও আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন। তাইলে আল্লাহর রসুল চিৎকার দিয়ে এই সতর্কতা কোনোদিন করতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। বলবো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব
প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার দুটা মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য। এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই, আমি কোত্থেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো। আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনার কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47 বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি, তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোনো মতে তার নাম্বার জোগাড় করছে, করে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো। পুরা কাহিনী খুলা বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না, লম্বা সময় চলে গেছে, ওঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইল কেন? দাফন কাফন করে চলে আসছে,
বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত জামাজি পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের? বলছে এরকম মৌত হলো তো হলো কি কইরা? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যে মৌত আমি সচক্ষে এর দেখলাম। ধনীকেও ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। রাগ হয় না, বাড়ি এলাকাও বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য। সুন্দরীও কেউ সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। দারিদ্রকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি এটা না হইতো, আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো, তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায় আছে, কোন এক প্রশ্ন বুকে নিয়া। সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না, যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরা ভারতকে স্বাধীন করেন। ভারত তার আন্ডারে আসে, গজনির আন্ডারে। পুরা ভারত কেন, বার্মা কেন, থাইল্যান্ড কেন, এই পুরো পট্টি তার আন্ডারে ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই এক প্রশ্ন নিয়ে সে ঘুমায়া ছিল। তার নিজের হাতের লেখা, বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, শাসক ছিলেন। তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না, আমি আমার জানা নাই। এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন। তো শাসককেও আল্লাহ রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ হাদিস মনে উঠবো ভুলে যাবো, এই জন্য বলতেছি। হয় হয় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন রচিত হইতো না। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাহির হইতো না। আল্লাহর রসুল বলছেন আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফ, ইবাদাতা 60 সানা, 60 বৎসর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম।